ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব মোবাইলে তোলা কোনো ডকুমেন্ট ছবি যদি আমরা প্রিন্ট করি তাহলে তার ব্যাকগ্রাউন্ডটি কালো হয়ে যায়। কিভাবে এই সমস্যাটি সমাধান করা সম্ভব সে বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় কোনো জিমেইলে অথবা মেসেঞ্জারে যদি কোনো মোবাইলে তুলে একটি ডকুমেন্ট ফাইলকে পাঠানো হয় তার ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায়। এই কালোটাকে আমরা রিমুভ করব। এর জন্য প্রয়োজন অ্যাডোব ফটোশপ। অ্যাডোব ফটোশপের মাধ্যমে সহজে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালোটা বাদ দিতে পারবো। আমি আমার যে ফাইলটি আছে সেটি আমি ওপেন করি। এখানে 5টি ফাইল আছে। প্রথম 2টি ফাইল আমি অ্যাডোব ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিয়েছি এবং এখানে 5টি ছবি মোবাইলে তোলা। এখন আমরা দেখব কিভাবে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি। প্রথমে আপনার কম্পিউটারে অ্যাডোব ফটোশপটি ওপেন করবেন। আমি ডেস্কটপে যাচ্ছি, এখানে আছে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি, আমি এটা ওপেন করলাম। অ্যাডোব ফটোশপটি ওপেন হচ্ছে। ওপেন করার পর আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেটি এখানে নিয়ে আসবেন, অর্থাৎ ডকুমেন্ট ফাইলকে এখানে ড্রপ করতে হবে। এটি আমরা 3ভাবে করতে পারি। যেমন ফাইল থেকে ওপেন, এখান থেকে আমি যে ছবিটা এখানে আনতে চাই সেটি আনতে পারি, অথবা ছবিটা সিলেক্ট করে সরাসরি এখানে নিয়ে আসতে পারি। আমি প্রথমে একটা পদ্ধতিতে দেখাচ্ছি। প্রথমে আমি ওপেনে ক্লিক করলাম। এরপর আমার যে ছবিগুলো বা যে ছবিটি আমি এডিট করতে চাই সেটি আমি সিলেক্ট করব। এখানে একটি ছবি আছে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটিকে ওপেন করি। ওপেন করলে আমার এখানে এই ছবিটি চলে আসবে, অ্যাডোব ফটোশপে ওপেন হবে। প্রথমে এটাকে সাইজটাকে একটু ঠিক করে নিতে হবে, অর্থাৎ বাম পাশের দিকে যে কতগুলো বাটন আছে এর প্রথম যে বাম পাশের একটি, এটাতে আমরা ক্লিক করি, অর্থাৎ এটা রেক্ট্যাঙ্গেল মার্কুই টুল। এটাতে ক্লিক করার পরে আমরা যে অংশটি সিলেক্ট করব সেখানে ডান পাশে কোণায় নিয়ে আসলে একটি প্লাস চিহ্ন আসবে এবং মাউসের লেফট বাটনটি চেপে আমরা যে পর্যন্ত এটাকে সিলেক্ট করতে চাই সে পর্যন্ত টেনে ছেড়ে দিলাম। তাহলে এখানে একটি ডট ডট আকারের একটি আয়তক্ষেত্র তৈরি হলো। এখন আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব। আমি Ctrl+C প্রেস করলাম। এরপর আবার আমাদের ফাইলে যেতে হবে, অর্থাৎ বাম পাশের উপরে ফাইলে আমি ক্লিক করি। ফাইল থেকে প্রথমে যে অংশটি আছে সেটি নিউ, এই নিউয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে ওপেন হবে। এখানে যা যা আছে এগুলো পরিবর্তনের কোনো দরকার নেই। এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করি। ক্লিক করলে এরকম একটি সাদা পেজ চলে আসবে। এই পেজের মাঝখানে শুধুমাত্র আমি একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+V চাপতে হবে, অর্থাৎ যেমনটি আমরা মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড পাওয়ার পয়েন্টে যেভাবে কপি এবং পেস্ট করি সেই কাজটি করতে হবে। তাহলে এখন আমি কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলাম। তাহলে ওই অংশটুকু কেটে আমাদের এখানে এসে জমা হলো। এখন প্রথম যে ফাইলটা ছিল সেটিকে আমি কেটে দিলাম, এটি এখন আমার প্রয়োজন নেই, ক্রস বাটনে কেটে দিই। এখন এটিকে আমরা এডিট করব। প্রথমে ইমেজে যেতে হবে, অর্থাৎ উপরের যে বাটনগুলো আছে সেটির দ্বিতীয় বা তৃতীয় অপশানে ইমেজ থাকবে। ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে দ্বিতীয় যে অপশনটি আছে সেটি আছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমরা ডান দিক থেকে নিচের দিকে মাঝামাঝি অবস্থানে আসি, ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট, এই অংশটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে ডান পাশে একটি চেকবক্সের অংশ আসবে, অর্থাৎ একটি ছক আকারে আসবে যেখানে লেখা আছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেব। ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং একই সাথে দেখেন যে ছবিটাও ক্লিয়ার হচ্ছে। আপনার যদি এই বক্সের মধ্যে প্রিভিউ নামে একটি চেকবক্স আছে, এটাতে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। যদি টিক চিহ্ন না দিই তাহলে ছবিটার পরিবর্তন আমরা বুঝতে পারবো না। আমি এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে 78 বা 75 এই অবস্থায় রাখলাম এবং কন্ট্রাস্টকে আমরা বাড়িয়ে দিচ্ছি একটু। কন্ট্রাস্টকে বাড়িয়ে এখানে আমি 67 এই পর্যন্ত রাখি। এরপর আমি ওকেতে ক্লিক দিই। ওকেতে ক্লিক দেওয়ার পর দেখেন ছবিটা একটু পরিবর্তন হয়েছে। এখন বাম পাশের কোণার দিকে কিছু অংশ কালো আছে এবং বাম পাশের নিচের দিকেও কিছু কালো রয়েছে। তো
তাহলে প্রথমে বাম পাশের যে কালোটুকু আছে সেই অংশটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে যদি ডিলিট বাটনটি প্রেস করি তাহলে এই অংশটা পুরো সাদা হয়ে যাবে। যেখানে বেশি কালো আছে সেটা ডিলিট বাটন দিয়ে ক্লিয়ার করে নেবেন, আর যদি অল্প অংশ থাকে সেটাকে আমি অন্য প্রসেসে দেখাচ্ছি। অর্থাৎ কোণার দিকে বেশি অংশ আছে, এটাকে আমি ডিলিট বাটন চাপ দিলাম, তাহলে পুরোটা সাদা হয়ে গেল। এখন বাম পাশের নিচের দিকে একটু হালকা সবুজ বা নীল আকারের কালার আছে, তাহলে প্রথমে এই অংশটাকে আমি সিলেক্ট করি, অর্থাৎ মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যে পর্যন্ত সিলেক্ট করতে চাই সেখানে টেনে ছেড়ে দিতে হবে, তাহলে শুধু এই অংশটি সিলেক্ট হবে। এখন আবার ইমেজ থেকে যেতে হবে, ইমেজে আমি ক্লিক করলাম, এরপরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম, এখান থেকে ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট ক্লিক করি। এটাকে ক্লিক করে আবার আগের প্রসেসটা অর্থাৎ ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখেন বাম পাশের যে কালো বা হালকা একটু সবুজ অংশ ছিল সেটি এখন সাদা হয়ে গেল, কিন্তু লেখাগুলো সাদা হয়নি। এরপর আমি ওকেতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই অংশটা অর্থাৎ পুরো ছবিটাই একেবারে ক্লিয়ার হয়েছে। এবার এই ফাইলটাকে সেভ করতে হবে, কিন্তু সেভ করলে আপনি জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবেন, কিন্তু ফাইলটার সাইজ অর্থাৎ ডকুমেন্ট সাইজটা হয়তো মেগাবাইট বা কিলোবাইট, হয়তো 500 কিলোবাইট বা 1000 কিলোবাইট বা 300 কিলোবাইট এরকম বড় হয়ে যাবে, কিন্তু আপনার প্রয়োজন অনুসারে হয়তো 100 কিলোবাইট বা 120 কিলোবাইট এভাবে সেভ করতে পারবেন। তাহলে আবার আমি এই অংশটাকে একটু দেখিয়ে দিচ্ছি যে তৃতীয় অপশান অর্থাৎ ইমেজ, উপরের দিকে যে ইমেজ আছে সেখানে ক্লিক করে 6 নম্বর অপশান আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজ আমি ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটি বক্স আসবে। বক্সের প্রথমে দেখেন ডাইমেনশনের মধ্যে 1798 এবং হাইট আছে 2648। আমি এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি, যেমন আমি হোয়াইটকে রাখলাম এখান থেকে 1300 দিলাম, এবং হাইট যাতে আছে সেটিকে আমি লিখে দিলাম 1600 লিখে ওকেতে প্রেস করি। এটা ছবিটা আগের থেকে ছোট হয়ে গেল। এবার এই ফাইলটাকে আমরা সেভ করব। তাহলে আমি সেভের জন্য ফাইল অপশনে যাই, এখান থেকে সেভ অ্যাজ ক্লিক করব। ক্লিক করে আপনার যে ফোল্ডারে ছিল সেখান থেকে আপনি পিডিএফে সেভ করতে পারবেন অথবা জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবেন। তাহলে আমি জেপিজি ফরম্যাটে সেভ করলাম। এখন দেখেন এখানে যে কয়েকটি ছবি ছিল 5টা, তার মধ্যে 2টো সাদা এবং 3টি কালো। আর এখানে নতুন করে একটা ছবি আমি সেভ করতে যাচ্ছি, এটাকে আমরা জেপিজি লিখে দিই, লিখে সেভ করি। সেভ বাটনে ক্লিক দিই। সেভ বাটনে ক্লিক দিলে এখানে আরেকটা বক্স আসবে যেখানে কোয়ালিটির পরিমাণ আছে। কোয়ালিটির নিচে আছে স্মল ফাইল অর্থাৎ এবং লার্জ ফাইল। এটাকে আমরা যদি টেনে ডান দিকে ছেড়ে দিই তাহলে এই ফাইলটা বড় তৈরি হবে, অর্থাৎ 200 কিলোবাইট বা 400 কিলোবাইট হতে পারে। আর যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে এই ফাইলটা ছোট হবে। আপনার যেটুকুন প্রয়োজন সেটুকুন রাখতে পারবেন। এবার আমি ওকে দিই, তাহলে এই ফাইলটা সেভ হবে। এখন আমরা ফোল্ডার থেকে দেখে আসি যে ছবির কালার কি পরিবর্তন হলো। এখন দেখেন আগে যে ছবিটা ছিল এটি আমি দেখাচ্ছি, এই ছবিটা, এখানে এই ছবিটা আমরা এডিট করেছি। আগে কালো ছিল এবং যদি প্রিন্ট করা হয় তাহলে এটি এরকম কালোই আসবে। আর নতুন যেটি আমি তৈরি করেছি সেটা আমি ওপেন করি। নতুন যেটি তৈরি করেছি সেটা এখানে, অর্থাৎ এটা এখন প্রিন্ট করলে এটা এরকমভাবে সাদা আসবে, লেখাগুলো ঠিক থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। আর এই ফাইলটার সাইজ কত হয়েছে আমি এখান থেকে দেখে নিই। এই ফাইলটার সাইজ হয়েছে 162 কিলোবাইট। আপনি চাইলে এটাকে ছোটো বা বড় করতে পারবেন। আর আগের ফাইলটা ছিল হলো 2.05 মেগাবাইট, অর্থাৎ অনেক বড় ফাইল ছিল, সেটিকে আমরা ছোট করে নিলাম। এভাবে আপনার ফাইলগুলোকে আমি ছোট করতে পারবেন এবং প্রিন্ট উপযোগী তৈরি করে নিতে পারবেন। অনেক সময় কোনো চাকরির পরীক্ষায় আমাদের মোবাইলে ছবি তুলে যদি আমরা পাঠাতে চাই তাহলে সেটিকে কালো দেখায়, স্ক্যান করার প্রয়োজন হয়, কিন্তু এখন থেকে আর স্ক্যান করতে হবে না। এভাবে আমরা স্ক্যানারের থেকেও ভালো মানের ছবি আমরা আপলোড করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। আজকে এই পর্যন্তই। আমি একে সরকার ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।